আমি খুব আজকে দুঃখিত এবং মনটা খারাপ, খুব লজ্জাও পাচ্ছি। আমরা একসঙ্গে রাজনীতি করেছি, বন্ধুস্থানীয়। এক সময় কংগ্রেসের পতাকা ধরে পথ হেঁটেছি, তারপরে কংগ্রেস থেকে তিনি অন্য দলে গেছেন, সেই দল থেকে আবার অন্য দলে গেছেন, বিধায়ক সাংসদ হয়েছেন। তার সেটা রাজনৈতিক আদর্শ নীতিগত বিষয়, কোন দল করবেন, কোন দল ছাড়বেন, কোথায় সুযোগ পাবেন, কোথায় সুযোগ পাবেন না। কিন্তু আমি আতঙ্কিত শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য, যখন কেউ অবিবেচকের মতো একেবারে সমাজে যেটা বিষক্রিয়ার কাজ করবে সেই রকম কথা বলতে পারেন, তখনই নিজের খুব লজ্জা হচ্ছে যে আমরা একসঙ্গে পায়ে হেঁটেছি। কার কথা বলছি? অর্জুন সিং। তিনি কি করে বললেন পশ্চিম বাংলায় থেকে, তিনি বললেন অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে মুর্শিদাবাদের মানুষদের খতম করে দেওয়ার কথা। এই ভাষা তার মুখ থেকে কি করে বেরোলো? এই বাংলার জল, এই বাংলার বাতাস, এই বাংলার সমস্ত কিছু তাকে বড় করেনি? তাকে রাজনীতি করতে শেখায়নি? তাকে বিধায়ক বানায়নি, সাংসদ বানায়নি? হতে পারে তিনি এ দল থেকে সে দল, সে দল থেকে ওই দল গেছেন, কিন্তু তার তো ভাবা প্রয়োজন। সবার ওপরে তিনি একজন মানুষ। মনুষ্যত্বর বিষয়ে যদি ভাবেন, রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, রাজনৈতিক লড়াই থাকতে পারে, রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে, রাজনৈতিক রেষারেষি থাকবে, রাজনৈতিক সংগ্রাম থাকবে, কিন্তু এইভাবে কোন রাজনীতির মানুষ কথা বলতে পারেন, এটাতে আমি খুব ব্যথিত, দুঃখিত। আমি আশা করব আমার বন্ধু অর্জুন বাবু তিনি এই কথাটা ফিরিয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। তার কারণ তিনিও ভালো করে জানেন, তিনি হয়তো যে দল করছেন সেই দলকে খুশি করার জন্য এই কথা ওনাকে হয়তো বলতে হয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি শুনুন, দল থাকবে, মত থাকবে, আদর্শটা কিন্তু একেবারে নিজের। আর সেই আদর্শের সঙ্গে কোনো সময় কেউ যদি সমঝোতা করে, তাকে কিন্তু অনেক তার মাসুল দিতে হয়। উত্তেজনার বশে হয়তো বলেছেন, হয়তো বাধ্য হয়ে বলেছেন, কিংবা বলানো হয়েছে ওনাকে দিয়ে, কিংবা রাজনৈতিক জমি নিজের দলের ভেতরে জায়গা করে নেওয়ার জন্য তিনি বলেছেন। কিন্তু আমি আবেদন করব, আশা করব যে তিনি এই কথা উইথড্র করবেন। আর প্রশাসনকে বলবো, আপনারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন, না হলে এই অকথা কুকথা বাড়তেই থাকবে। আর অর্জুন বাবু যদি স্বীকার করে নেন তিনি ভুল করেছেন, হতেই পারে, মানুষ ভুল করেছে, স্বীকার করে নিলেন, অর্থাৎ তিনি সংশোধিত হলেন, সেটা একটা রাস্তা। তা না হলে প্রশাসন তার মতো পদক্ষেপ করুন, নচেত এই সমাজ কলুষিত হয়ে যাবে, আমাদের পাড়া কলুষিত হয়ে যাবে। এটা কিন্তু পশ্চিম বাংলার বলে নয়, সারা ভারতবর্ষের সংস্কার রীতিনীতি নয়। নিশ্চিতভাবে অর্জুনবাবুর পরিবার সহ যত সাথী আছেন তারা কেউ পছন্দ করেননি হয়তো এই কথা। আমিও তার রাজনৈতিক এক সময়ের সাথী হিসাবে আমি খুব ব্যথিত, সেই কারণে আজকে এই কথাগুলো আমি বললাম।